পরিণাম হচ্ছে ঝগড়া কমলো? তাহলে যত দিন যাচ্ছে খালি বাড়ছে, হিংসা বাড়ছে। কেন? খুব মন দিয়ে কথাগুলো শোনো। গো কাটি দানে, শোনা যায় কেউ যদি ব্রাহ্মণকে গরু দান করে তার নাকি প্রচুর পরিমাণে পুণ্য সঞ্চার হয়। না না ভেবনি আমি ব্রাহ্মণ বলে বলছি, আমাকে গরু দিতে হবে না। বলছে কটি গরু ব্রাহ্মণকে দান করলে তোমার যে পুণ্য সঞ্চার হবে। গো কাটি দানে গ্রহণে চ কাশী, সূর্যগ্রহণ বা চন্দ্রগ্রহণের সময় কেউ যদি কাশীর মণিকর্ণিকার ঘাটে স্নান করে তার শত জন্মের মহাপাপ দূরীভূত হয়ে যায়। কোথায় বলা আছে? শিব পুরাণে। গো কাটি দানে গহনে চ কাশী। এইবার বলি, এই মাঘ মাসে সবাই ছুটছে কোথায়? প্রয়াগে। কেন বললেন? শোনো ভাই, মাঘ মাসে প্রয়াগ তীর্থ করলে মাঘে প্রয়াগে কটি কল্পবাসে। মাঘ মাসে তাতে আবার এই যে যোগ পড়েছে 144 বছর পর। কেউ যাচ্ছে আসছে, কেউ গিয়ে আর ফিরছে না, হরিবোল হয়ে যাচ্ছে। মাঘ মাসে প্রয়াগ তীর্থ করলে প্রচুর প্রচুর পূর্ণ সঞ্চয় হয়। শাস্ত্র বলছে কোটি কল্পকাল কেউ যদি মাঘ মাসে প্রয়াগ তীর্থ করে যে পুণ্য সঞ্চার হবে। মাঘে প্রয়াগে কটি কল্পবাসী, সুমেরু সমতুল হিরণ্য দানে। পর্বতের সমান সোনা দান করলে তোমার যে পুণ্য সঞ্চার হবে, এতগুলো পুণ্যকে যদি এক জায়গায় করা হয় তাতেও আমার গোবিন্দ নামের সঙ্গে তুলনা হবে না। গো কাটি দানে গহনে চা কাশী। ছেলেটা যখন শ্লোকটা শুনল মনে মনে ভাবল তাহলে কাশীর মণিকর্ণিকার ঘাটে গ্রহণের দিনে আমাকে স্নান করতে হবে। ভালো কথা। কি করে করব? গ্রহণের দিন চলে গেলেই হয়ে যাবে? না না, আমার তো এখনো দীক্ষাই হয়নি। আগে দীক্ষা নিতে হবে, তারপর স্নানটা করতে হবে, তাহলে ফলটা ভালো পাওয়া যাবে। যেমন দেখবেন দীক্ষা না নিয়ে আপনি যদি ঠাকুরের কোনো কাজ করেন ওটা শুভ নয়। কেন? আপনার দেহ তো পবিত্র নয়। কেন পবিত্র নয়? দেখবেন যদি আপনার দেহ পবিত্র হতো তাহলে ব্রাহ্মণরা কাজ করাতে বসলেই আগে বলে, হাত জোড়ো করে বলো অপবিত্র পবিত্র বা, বলে না? তাহলে মানব জীবনটা কি অপবিত্র? অনেক সুকৃতির ফলে মনুষ্য জন্ম, সেটা অপবিত্র হয় কি করে? ভালো করে শুনে নিন। মানব দেহ শস্যক্ষেত্র সর্বদা পবিত্র, কিন্তু যে যাহার কর্মদোষে অপবিত্র হয়। চেতন হয়ে করো চাষ, ফসল ফলবে 12 মাস। চেতন হয়ে করো চাষ, ফসল ফলবে 12 মাস। এ দেহ তো অপবিত্র নয়, ওগো এ দেহ তো অপবিত্র নয়। দেহের এখন পরিমাণ কম হয়ে গেছে, মাপ সুরজ 14 পুয়ার ভিতর বৃদ্ধি আছে। ওগো মাত সহ 14 পোহার ভিতর বৃদ্ধি আছে। 6টি রিপু 6টি হেলে মজা করে খাচ্ছে, গুরুদেবের দেওয়া বস্তু যেখানে যা পাচ্ছে। ওগো গুরুদেবের দেয়া বস্তু যেখানে যা পাচ্ছে। 6টি যদি হেলে হলো, 3টে ন্যাঙল চাই। চাই ন্যাঙলের জোগাড় আছে, চিন্তা কিছু নাই।
ওগো নেগলের জোগাড় আছে, চিন্তা কিছু না। সাধু শাস্ত্র গুরু বাক্য তিনটে নেঙল লবে, লবে ছটা হেলের কাঁধে দিয়ে সর্বদা ঘুরাবে। ওগো ছটা হেলের কাঁধে দিয়ে সর্বদা ঘুরাবে। অন্যদিকে যায় যদি মারবে ধর্মের ছড়ি। এই বলবো এই কটাকে তুলে দিতে পাঁচ মূর্তিকে। একান্তকে করবে তার এক কুড় বান্ধা দড়ি, ওগো একান্তকে করবে তার এক গুরু বান্ধা দড়ি। দইবে যদি এক খণ্ড ছিন্দাই অনুরাগে, রাগে ছটা হেলে ছুটে গিয়ে ফসল খাবে আগে। ওগো ছটা হেলে ছুটে গিয়ে ফসল খাবে আগে। ছটা হেলের মুখে তখন ভক্তি জ্বালতি দেবে, ছটা হেলে মুখে তখন ভক্তি জ্বালতি দেবে। আর জ্বালতি দিয়ে দেহ জমি আবাদ করিবে। দেহ জমি আবাদ করিবে। ওগো জ্বালতি দিয়ে দেহ জমি আবাদ করিবে। তাহলে বুঝে নেওয়া গেল কার কাছে দীক্ষা নেবো? যে জীবনে প্রতিশ্রুতিবদ্ধ, কোনোদিন কাউকে দীক্ষা দেয়নি, রামানন্দ স্বামী। ও মায়েরা, ছেলেটা গিয়ে খবর নিয়ে এসছে রামানন্দ স্বামী প্রত্যেক দিন ভোরবেলা মণিকর্ণিকার ঘাটে স্নান করতে আসে। তা উনি তো সরাসরি গিয়ে বললে তো দেবে না, তবু একবার দেখি বলে। ও বাবাজি, কে? আমি এক অধম, আমি আপনার কাছে শিষ্যত্ব পেতে চাই, আমি দীক্ষা নিতে চাই। রামানন্দ স্বামী বললেন, আমার প্রতিজ্ঞা, আমি জীবনে কোনো শিষ্য করব না। ছোট্ট ছেলেটা ওই মণিকর্ণিকার ঘাটে দাঁড়িয়ে মণিকর্ণিকার জল হাতে নিয়ে বলে উঠল, তাহলে শুনুন, আমিও প্রতিজ্ঞা করলাম মাত্র 7 দিনের মধ্যে আপনার কাছ থেকেই আমি দীক্ষা নেব। কি করে হবে? ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, प्रथम पहर में सबसे जागे, द्वितीय पहर में भोगी, तृतीय पहर में चोर जागे, चतुर्थ पहर में जोगी। प्रथम पहरे देखबेन सबाई जेगे थाके, द्वितीय पहरे कारा जागे जारा ताला भाঙার চাকরি করে নাকি, নানা যাদের ভোগের স্প্রিয়া। তৃতীয় পহরে যারা তালা ভাঙে তারা জাগে। চতুর্থ পহরে যারা যোগী মানুষ, ভোর হলেই একদম চলে গেল গঙ্গা স্নান। কেন? যোগে বসতে হবে। ছোট্ট ছেলেটা ওই মণিকর্ণিকার ঘাটের পাথর একটা তুলে ফেলে দিয়েছে জলে। ভাবুন, পাথরটা তুলে ফেলে দিয়ে ওই ঘাটের পাথরের মতো শুয়ে আছে, আবার উপর হয়ে নয়, চিত হয়েই শুয়েছে। ভোরবেলা একবারে অন্ধকার, রামানন্দ স্বামী আসছে। भजमन रामचरण सुखदाय, भजमन रामचरण सुखदाय, रामचरण सुखदाय, रामचरण सुखदाय, भजमन भजमन रामचरण सुखदाय। जाका चरणन में पाषाण उधारा, जाको चरण में पाषाण उधारा, माधव तरणी शरणकारी, रामचरण सुखदाय, भजमन रामचरण पिताई गौर हरि 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 बोल। ও মায়েরা, বুদ্ধি দেখুন, ঘাটের পাথরটা সরিয়ে জলে ফেলে দিয়ে ওই ধাপটায় শুয়ে আছে।
একবারে চিত হয়ে, আর রামানন্দ স্বামী তো রাম নাম করতে করতে এসে যেই পাটা তুলেছে, প্রথম ধাপগুলো তো শক্ত পাথর, এই 3 নম্বর ধাপটা এত নরম কেন? যেই পা দিয়েছে ভয় পেয়ে গেছে। তাহলে কি কেউ শুয়ে টুয়ে আছে নাকি? আর যেই ভয়টা লেগেছে অমনি 3 বার বলে দিয়েছে, রাম কহো, রাম কহো, রাম কহো। ভয় পেয়ে রামানন্দ স্বামী জলে নেমেছে। জলে নেমে ডুব দিয়ে ভগবানের উদ্দেশ্যে প্রণাম জানাচ্ছে। আর এদিকে ওই ছেলেটা ঘাটের ওপর দাঁড়িয়ে নাচতে শুরু করেছে। নাচে আর কি বলছে জানো? আমার দীক্ষা নেওয়া হয়ে গেল, আমার দীক্ষা নেওয়া হয়ে গেল, তুমি স্পর্শ করে নাম দিলে, দীক্ষা নেওয়া হয়ে গেল। তুমি স্পর্শ করে নাম দিলে, দীক্ষা নেওয়া হয়ে গেল। রামে কহো, রামে কহো, কইলে উচ্চার, সেই হতে হইল মোর দীক্ষা গ্রহণ। সেই হতে হইল মোর দীক্ষা গ্রহণ। অজান্তে কৃপা হয়ে গেল, দেখলেন? পাটা তুলে দিয়ে রাম কহো, রাম। রামানন্দ স্বামী তো ভয়ে বলেছে, কিন্তু ওটাকেই ছেলেটা দীক্ষা মন্ত্র হিসাবে ধরে নিয়েছে। আমাকে স্পর্শ দিয়েছে, চরণ দিয়েছে, আর নাম বলেছে, তাহলে এটাই আমার দীক্ষা। রামানন্দ স্বামী উঠে দাঁড়ালেন, স্নান সেরে ষষ্ঠাঙ্গে গুরুচরণে দণ্ডবত দিয়েছে। অস্পৃশ্য অধম মেলেছ আমি, আমায় আপনি কৃপা করলেন। কি কৃপা করলাম? ওমা, আপনি বলেছিলেন জীবনে শিষ্য করব না, আমি তো শিষ্য হয়ে গেলাম। কি করে? আপনি আমার বুকে পা দিয়ে বলেছেন, রাম কহো, রাম কহো, রাম কহো। এই তো আমার দীক্ষা নেওয়া হয়ে গেল। রামানন্দ স্বামী তাজ্জব হয়ে গেলেন, এত অনুরাগ তো। বেশ, আমি তোকে কৃপা করলাম। এই শোন, আজ থেকে এই মণিকর্ণিকার ঘাটের ধারে থাকবি। কতজন স্নান করছে এটা প্রত্যেক দিনের শেষে আমাকে একবার করে জানাবি। গুরুদেব একটা চাকরি দিয়েছে। হরি বল, হরি বল। ভালো চাকরি পেয়েছে। আরে ঘাটের চাকরি সব থেকে বড় চাকরি, জানো তো? এই যে যারা পাড়ের ঘাটে টিকিট কাটে, লঞ্চ বলুন, ফেরি ঘাট বলুন, এ ভালো চাকরি, সুখের চাকরি না। লোক পার হবে, আমাকে পয়সা দিয়ে যাও। 3 মাস কেটে গেছে, কিছু লিখতে মন চায়। গুরুদেব, আমি কিছু লিখবো? তোর যা ইচ্ছা তাই লিখ। ছদ্মবেশধারী রামচন্দ্র একদিন নিশির প্রভাত কালে ওই মণিকর্ণিকার ঘাটে স্নান করতে গেছে। এক দৃষ্টে ছেলেটা তাকিয়ে আছে। প্রত্যেক দিন কত ছেলে মেয়ে স্নান করে, কিন্তু তোমার মতো তো আমি কাউকে দেখি নাই। তোমার মতো তো আমি কাউকে দেখি না। এমন ভুবন ভলানো রূপ, যে রূপের ছটায় ত্রিভুবন আলো করে। কৃপা হয়ে গেল। তুমি যেই হও, দাঁড়াও ঘাটে, দাঁড়াও ভালো করে, তোমার পরিচয় লেখাও, তারপর স্নান করে যাও। এটা আমার গুরুদেবের আদেশ। রামচন্দ্র বলছে, আমার আবার পরিচয়? হায় হায় হায়, কি ছেলে রে, আমার আবার পরিচয় কিসের? এই শোন, আজকে তুই আমাকে এই ঘাটে নামতে দে, সেই দিন আমিও তোকে ঘাটে ছেড়ে দেব, কোনো আটকাবো না। কথাটা বোঝা গেল? আজকে তুই যদি আমায় ঠিক ঠিক ঘাটে নামতে দিস, যেদিন তুই ভবসিন্ধুর ঘাটে যাবি, সেদিন আমিও তোকে নামতে দেব। ছেলেটা তো সব বুঝতে চাইছে না। দাঁড়াও, আগে তোমার নাম লিখি, নাম বলো। ভগবান বলছে, আমি কাউকে নাম বলি না।
ও মা, তোমার একটা পরিচয় আছে তো, আমার পরিচয় আমি কাউকে দিই না। তাহলে তো আমি তোমায় ঘাটে নামতে দেবো না, এটা আমার গুরুদেবের আদেশ। আগে দেখবি ভালো করে কে এলো স্নান করতে, তার নাম ধাম লিখবি, তারপর তাকে মণিকর্ণিকার ঘাটে নামতে দিবি। এই তোমাদের না স্বভাব খারাপ, জানো, কথা বলতে বলতে নেমে যাচ্ছে। আগে কথা বলো, আগে কথা বলো। শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে না? এই ওদিকে শোনা যাচ্ছে না বলছে, আমি ভুলেছিলাম। সাউন্ডগুলো বাইরে বাড়িয়ে দাও। এই তোমাদের না স্বভাবটাই খারাপ, কথা বলতে বলতে হুট করে ঘাটে নেমে যাচ্ছ। তোমাকে বললাম না আগে তোমার ঠিকানা লেখাও, নাম লেখাও, ধাম লেখাও, তারপর তো নামবে। ও মা, কথা বলতে না বলতে অমনি। এই জন্য এদের না কোনো কিছুতে ভালো লাগে। হ্যাঁ, ভিড়ের তালে সব গোল দেওয়ার ধান্দা। দাঁড়াও, ভগবান বলছে আজ পর্যন্ত কেউ আমাকে কথা তো বলেনি বাবা। কি বিড়বিড় করছো, জোরে বলো। আরে শোন, কেউ আমাকে কোনোদিন বলেনি আগে দাঁড়াও, তারপর আমি নাম ধাম লিখি, তারপর স্নান করতে যাবে। তা তুই যখন বলছিস আমার নাম লিখবি, চোখটা একবার বন্ধ কর, বন্ধ করলেই আমার নামটা তুই জেনে যাবি। তুমি কি আমাকে বোকা পেয়েছো? হ্যাঁ, আমি চোখটা বন্ধ করব, আর সেই সুযোগে তুমি টুক করে নেবে, ডুব দিয়ে চলে যাবে। ওটি হচ্ছে না, আমার গুরুদেবের আদেশ। আগে তোমার নাম লেখাবে, তারপর তুমি নামতে পারবে, কেমন? আচ্ছা ঠিক আছে। তোর নাম কি? আমার নাম কবির। বাহ, ভালো ছেলে তো তুই। তাই কিছু টাকা পয়সা দিলে স্নান করা যায় না? না, গুরুদেবের আদেশ, কিচ্ছু দিতে হবে না, শুধু নামটা বলো, লিখে নি। মৃদু হেসে ভগবান বলে ওইটাই তো আমার জানা নেই। এ কি রে বাবা, তোমার নিজের নামটা বলো। আরে হ্যাঁ, সেটাই তো আমি জানিনি। তার মানে বলে তোকে কটা বলবো, যে যা বলে ডাকে আমি সাড়া দিই। তার মানে তোমার নিজের কোনো নাম নেই, বাবা মা কোনো নাম দেয়নি? আরে বাবা মা নাম দিয়েছে, সে নাম ধামা চাপা পড়ে গেছে, এখন যে যা বলে আমি তাতেই সাড়া দিয়ে দিই। আহা, করুণা ঘন বিগ্রহ ভগবান, ভক্তকে কেমন কৃপা করছে দেখো। তা তুই একবার চোখটা বন্ধ করলেই তো আমার নাম জেনে যাবি, তোকে বললাম আমি, তুই শুনলি না তো। এই যে, তাহলে তুমি আমার হাতটা ধরে রাখো দেখি। কেন? আমি চোখ বন্ধ করলেই তুমি যদি গিয়ে স্নান করে চলে যাও, তাহলে আমি ধরবো কি করে তোমায়? বেশ, হাতে হাত রাখ। যেই হাতটা রেখেছে, আহা, পরশমণির স্পর্শ লাগলে লোহা যেমন সোনা হয়, লোহা যেমন সোনা হয়, ভগবানের অঙ্গের পরশ পেয়ে ভক্তের সারা শরীর যেন কি হলো, শ্রীহরণ দিয়ে উঠল। যেই চোখ খুলেছে, আহা, নব দুর্বাদল শ্যাম সুন্দর শ্রীরামচন্দ্র। অমনি বলে তুমি একটু দাঁড়াও, আমি আগে একটা গান লিখবো তোমার জন্য। গান লিখবি? এই গানটি ওই দিনই রচনা। গানটি আপনারা জানেন, কিন্তু গানটির হিস্ট্রি, ইতিহাসটা জানেন। ঠিক আছে, লিখ। ডুব 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 সাগরে ডুব 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 সাগরে আমার তলাতল পাতাল খুঁজে, তলাতল পাতাল খুঁজে, তলাতল পাতাল খুঁজে, তলাতল পাতাল খুঁজে, পাবি রে প্রেম রত্ন, ডুব 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 সাগরে। ডুব 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 সাগরে আমার মন, ডুব 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 সাগরে আমার মন। খুঁজ 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 খুঁজলে পাবি হৃদয় মাঝে বৃন্দাবন। খুঁজ খুঁজ খুঁজলে পাবি হৃদয় মাঝে বৃন্দাবন। ধিক 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 জ্ঞানের বাতি, ধিক 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 জ্ঞানের বাতি, ধিক 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 জ্ঞানের বাতি,
যখন দুটো কলি লিখে ভাবছে, ভগবান বলছে কি রে আর লিখবি না, আর পাচ্ছি না, পরেরটা আমি বলে দিচ্ছি লিখে নে। ড্যাং 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 ডিঙা চালাই আমার সে ড্যাং 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 দিলাম চালাই আবার সে কোন এই যে হেঁটে চলে বেড়াচ্ছি, কে চালাচ্ছে? ড্যাং 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 ডিঙা চালাই আমার সে কুঞ্জা। কবির বলে ভজ ভজ ভজ, 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 ভজ রে গুরুর শ্রী চরণ, ডুব 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 ডুব